যাক, পড়াশোনাটা শেষ হলো, এখন একটা চাকরি হলেই বিয়েটা সেরে ফেলবো। সুরভিকে আমার ভালোই লাগে, কিন্তু ও কি রাজি হবে প্রেম করতে? কাকার ভয়ে ও তো কোনো ছেলের সাথে কথাই বলে না। চেষ্টা করে তো দেখি, আমি তো আর ওর অযোগ্য না। আম্মু শোনো, চলো না গ্রামের বাড়িতে যাই আমরা। বাবার অফিস তো বন্ধ 7 দিনের জন্য, অনেকদিন হলো যাই না। তোর বাবাকে বলে দেখি কি বলে। বলো। রাজি করাতেই হবে, কাকা নাকি চেয়ারম্যান হয়েছে, আমরা তো তখনও যেতে পারি নাই। আম্মুকে বললাম, আম্মু বাবার থেকে শুনে বলল যে তোর বাবা রাজি হয়েছে যেতে, কালই আমরা যাব, তুই ব্যাগ গুছিয়ে নে, 5 দিন থাকবো ওখানে। আমি তো খুব খুশি, অবশেষে যাইতেছি আমরা গ্রামের বাড়ি। সুরভিকে এইবার মনের কথাটা বলেই দেব। আমি ব্যাগ গুছিয়ে নিলাম। এরপর আম্মু খাইতে বলতেছে, আমি নিচে চলে আসলাম খাবার খেতে। এসে দেখি বাবা আর আম্মু টেবিলে বসে আছে। বাবা বলল, রিহান এইবার তো কয়েকদিন থাকবো, তোমার যা যা লাগবে নিয়েছো তো নাকি? আমি বললাম, বাবা সব নিয়েছি। বাবা আমাকে 10,000 টাকা দিয়ে বলল, এটা কাছে রাখো, গ্রামে গিয়ে খরচ করো। এরপর খাইতে শুরু করলাম। খাইতে খাইতে পরিচয়টা দিয়ে দেই, আমি রিহান, পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষা দিব। আমার বাবা ব্যবসা করে, আমাদের নিজস্ব কোম্পানি আছে। আম্মু গৃহিণী। আমার আর কোনো ভাই বোন নেই, বাবা মার আদরের একমাত্র ছেলে আমি। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ সকালে উঠেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হব। এই যে এখনো ঘুমাচ্ছে। এই তুই কি যাবি না নাকি? উফ আম্মু, আর একটু ঘুমাই না। এই আজকে গ্রামের বাড়িতে যাওয়ার কথা, দেরি হলে ট্রেন চলে যাবে। 6টা বাজে, 7:30-এ ট্রেন ছাড়বে। আমি চমকে উঠে আম্মুকে বলি, কি, আমাকে আগে ডাকবা না তুমি? যাও খাবার রেডি করো, আসতেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি, খাবার খেয়ে আমরা বের হই। স্টেশনে এলাম। আজ ট্রেন একটু দেরিতেই আসবে, তাই আমি ভাবলাম একটু চা খেয়ে আসি। আমার চা খাওয়াটা শেষ হতে না হতেই ট্রেন এসে পড়ল। এরপর আমরা গ্রামের বাড়িতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবার সাথে দেখা করলাম। এরপর সুরভি আমাকে আমার রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে আমি বললাম, সুরভি তোমার সাথে আমার কিছু কথা আছে। সুরভি বলে, কি কথা বলবেন বলেন। আমি বললাম, সময় হোক তখনই বলবো। সুরভি চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে খাবার ঘরে চলে যাই। সবাই একসাথে খাবার খাই। অনেকদিন পর একসাথে খাবার খাইতেছি। সুরভি আমার পাশেই বসেছিল। আমি বারবার ওর দিকে তাকাই। ও একটু লজ্জা পায়, কিন্তু বলতে পারে না কিছু, কারণ আমি তো মেহমান ওদের। আমি বললাম, আমি গ্রামটা ঘুরে দেখতে চাই। কাকা সুরভিকে বলে, সুরভি মা ওকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখা। আমি বললাম, যাক ভালোই হলো, ওর জন্যই তো আশা আমার। আমি আর সুরভি বের হলাম। ও হ্যাঁ, বারবার সুরভি সুরভি বলতেছি, ওর পরিচয়টা হয়তো দেওয়া হয়নি। ওর নাম সুরভি, অনার্সে পড়ে, আমার চাচাতো বোন। আর ওর বাবা হচ্ছে চেয়ারম্যান, ওর মা গৃহিণী। চলেন আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। আব্বু বলল আপনাকে ঘুরতে নিয়ে যেতে। চলো। এইটা আমাদের গ্রামের স্কুল, এইটাতে ছোটবেলাতে আমি পড়েছি। তাই নাকি? ও আমাকে ওর স্কুলটা ঘুরিয়ে দেখালো, আরও অনেক কিছুই দেখালো। আমি ওকে বলবো কি ভালোবাসার কথা? বললে কি ও রাজি হবে, নাকি কাকাকে বলে দিবে? ভয়ে ভয়ে হলেও আমি বলেই দেই সুরভিকে যে আমি ওকে ভালোবাসি। ও বলল, কি বলেন এইসবে আমি নিজেকে জড়াবো না। শুনেন, আপনার যদি আমাকে এতই ভালো লাগে তাহলে আমার আব্বুকে বলেন বিয়ের কথা। আব্বু যা বলবে আমি তাই করব। তাই নাকি? কিন্তু ভয় করে যে কাকা যদি রাগ করে। আব্বু রাগ করতেই পারে, তবে আমার মনে হয় রাগ করলেও পরে আবার একটু হলেও ভেবে দেখবে। তার মানে তুমিও আমাকে ভালোবাসো? আচ্ছা, আজই বলবো কাকাকে আমাদের বিয়ের কথা। রিহান ভাইয়ের মাথা খারাপ হয়েছে, বাবাকে বললে বাবা ওকে ইচ্ছে মতো ঠ্যাঙাবে। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় ফিরলাম। ওর কথা মতো যদি কাকাকে সব বলি, তাহলে হয়তো আমাকে বের করে দেবে বাড়ি থেকে। একটা কাজ করি, আম্মুকে দিয়ে বলাই, আম্মুর সাথে হয়তো রাগ করবে না। আমি ফ্রেশ হয়ে এলাম খাবার টেবিলে। দেখি ওরা সবাই বসে আছে। আম্মুকে তো আর ওদের সামনে বলা যাবে না,
তাই আম্মুকে ডেকে রুমে আনলাম। ওই আম্মু, আমার রুমে আসো তো একটু। বল কি হয়েছে? কিছু না, এমনি শোনো না, আমার না একটা মেয়েকে অনেক পছন্দ হয়েছে। কি বলস? কে সে? দেখতে কেমন? দেখতে পরীর মতো, আর তোমার দেবরের মেয়ে সুরভি। কি এটা কি সম্ভব? তোর কাকা যে রাগী মানুষ, কেমনে বলবো এই কথা? আমি কিছু জানি না, তুমি ম্যানেজ করো। আচ্ছা আমি দেখি কি করা যায়। আম্মু কাকার কাছে গিয়ে বলে যে তোমার মেয়েকে আমাদের ভালো লেগেছে, যদি তোমার আপত্তি না থাকে আমার ছেলে রিহানের সাথে ওর বিয়ে দিয়ে দেই। কাকা বলে, কি বলেন ভাবি, এইটা হয় না, আমার মেয়ে রিহানকে ভাই হিসেবে জানে, ও এটা মানবে না, আর নিজেদের মাঝে এইসব না করাই ভালো। আম্মু বলে, তুমি এইসব বলতেছো কেন? তোমার মেয়ে আমাদেরও মেয়ে, ও আমাদের বাড়িতে সুখেই থাকবে, তুমি একটু ভেবে দেখো। কাকা বলে, ভাবি আমি আমার মেয়ের কাছে শুনে তারপর জানাবো আপনাকে। রিহান শোন, কথা হয়েছে, বলছে এসব কথা এখন তোর কাকা জানে কি হবে? হুম, আচ্ছা দেখি কি হয়। বাবা আমাকে ডাকছেন কি? ডাকছি মা, তোমাকে একটা কথা বলবো। তোমার কাছে রিহান ছেলেটা কেমন? ওর সাথে তোমাকে বিয়ে দেওয়ার কথা ভাবতেছি। তুমি কি রাজি আছো এই বিয়েতে? বাবা আমি কি কখনো আপনার কথার বিরুদ্ধে গেছি? আমার ভালো আপনার থেকে কে বেশি বোঝে? আপনি যা বলবেন তাই হবে। আমার লক্ষ্মী মা, তাহলে বিয়ের কথা বললাম। সুরভি চলো একটু পাশের স্কুলে যাই। কেন, কি দরকার? চলো, গেলেই বুঝবা। হাঁটতে হাঁটতে আমরা পাশের স্কুলে যাই। যেতে যেতে ওকে বলি, কাকা কিছু বলেছে কি তোমাকে? ও বলছে আপনার সাথে আমার বিয়ের কথা বলছে। আপনার সাহস আছে তো আপনি যে আমাকে বিয়ে করতে চান? আমার কিন্তু কিছু শর্ত আছে আপনার কাছে। আমি আপনার সাথে ততদিন একসাথে থাকবো না যতদিন না আমি আপনাকে ঠিকঠাক বুঝতে না পারছি। কি বলো এইসব? তুমি কি আমাকে চেনো না নাকি? চিনি, কিন্তু ওইভাবে না। এখন আপনি রাজি আছেন কিনা এটা বলেন। হুম, আমি রাজি আছি, কিন্তু একটা কথা, বিয়ে আমরা এখনই করব না, আগে প্রেম, কয়েক মাস পর বিয়ে করব। কিন্তু বাবা যদি এখনই দিয়ে দেয় বিয়ে, তাহলে? ওটা আমি ম্যানেজ করব, তুমি এইটাতে একমত কিনা এটা বলো। আমি রাজি। কথা বলা শেষ করে আমি আর রিহান ঘরে গেলাম। রৌহানের কথা ভাবতেছি এমন সময় বাবার ডাকে আর বলে, মা সুরভি, তোমাকে একটা কথা বলি, রিহানের পরিবারের লোক অনেক ভালো মানুষ, তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না, তুমি গেলে তাদের মধ্যে ঝগড়া যেন না হয়, খেয়াল রাখো। আমি বললাম, আচ্ছা বাবা, এখন কোনো কাজ করব না যাতে ওদের মধ্যে, এমন কোনো কাজ করব না যাতে ওদের মধ্যে ঝগড়া হয়। বাবা এইসব বলে কাজে গেলেন। আমি ভাবতেছি বাবা কেমন জানি একটু বেশিই ভাবতেছে না ওদের কথা। তো যাই হোক, ওইভাবে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আম্মু শোনো, সুরভির সাথে কথা হয়েছে, ওকে বলেছি আমি যে আগেই বিয়ে করবে না, তাহলে কি করবি? আপাতত রিলেশন করেই, এর পর না হয় বিয়ে। যেটা ভালো হয় করগা। আম্মুকে ম্যানেজ করছি, সুরভিকে সব বললাম যে আম্মু রাজি। সুরভি আর আমি রিলেশনে জড়িয়ে পড়ি। আমি ঢাকায় চলে আসি, কিছুদিন পর আবার ফিরে আসি, আর সুরভিকে বলি চলো ঘুরে আসি। ওর সাথে ঘোরাঘুরি করি, একটা হীরার আন্টি ওকে গিফট করি। সুরভি বলে, ওই শোনো, তোমাকে বলেছিলাম না আগে জানি তোমাকে, তারপর ওইসব জানা হয়ে গেছে। তুমি বিয়ে করে কাছে নাও, আর এইভাবে থাকতে পারছি না। তাই? আচ্ছা, আমি আম্মুকে বলে দিন তারিখ পাকা করি তাহলে। করো। এমন সময় সুরভি আমাকে জড়িয়ে ধরে। আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে। আমি ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকি, এরপর আমরা বাসায় ফিরি। তোমাকে আজ অনেক সুন্দর লাগতেছে, পুরাই আগুন। আমি তো চোখ সরাতেই পারছি না, তোমার রূপের আগুনে জ্বলে শেষ হতে চাই। তাই নাকি? তোমাকেও আজ অনেক সুন্দর লাগতেছে। ও আমার প্রশংসা করতে করতে আমার উপর আসে আর কিছু করতে থাকে। আমি বলি, দুধটা আগে খাও, সারা রাত পড়েই আছে আদর করার জন্য, এত তাড়াহুড়ো করতেছো কেন? এরপর ওকে দুধ খাইয়ে দিলাম। এক গ্লাস ও একা খাইতে পারে না, আমিও খাইলাম। এরপর কিছুক্ষণ গল্প করার পর রিহান আমার উপরে উঠে বলে,
আগে আদর করি, পরে গল্প। রাত কেটে যায়, সকালে ভোরে উঠে ওর জন্য চা করে আনি আর ওর ওঠার অপেক্ষা করি। গুড মর্নিং সোনা। গুড মর্নিং। এই নাও চা। দাও। চাটা সেই হয়েছিল, তোমার হাতে উফ জাদু আছে। এরপর গোসল করে আসি আর নিচের রুমে যাই। অনেকে আসছে বউ দেখার জন্য। সুরভিকে দেখে সবাই প্রশংসা করলো আর সবার দোয়ায় আমাদের জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো।